আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে পিচ একাডেমি থেকে আমি আছি রকি। তো আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর কমেন্টস গ্রুপের কমেন্টসটা। কমেন্টস হচ্ছে কি? কমেন্টস হচ্ছে যেমন আমি এখানে একটা ছবি অ্যাড করছি, তো এটার মধ্যে আমি একটা নোট লিখব। যেমন আমি এই ছবিটাতে ক্লিক করে যদি আমি এখানে কমেন্টে ক্লিক করি, কমেন্টে ক্লিক করার সাথে আমাদের একটা নোট চলে আসছে। তো আমি এখানে লিখলাম দিস ইজ মাই পিকচার। লিখার পর জাস্ট আমি এখানে এই রিসলভে ক্লিক করলে এটা আমাদের একটা নোট আকারে চলে আসবে। তো এখন দেখেন আমাদের সেকেন্ড আরেকটা ছবি, আমি এই ছবির মধ্যে একটা কমেন্ট অ্যাড করব। তাহলে আমি এই ছবিতে ক্লিক করে যদি আমি এখানে কমেন্টে ক্লিক করি, তাও আমি সেম এখানে লিখলাম দিস ইজ মাই সেকেন্ড পিক্সেল লিখে আমি যদি এখানে রিসলভে ক্লিক করি, দেন আমার এটা এখানে একটা নোট আকারে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কমেন্টের কাজ। আমরা কোনো একটা ছবির মধ্যে বা কোনো একটা ট্যাবলের মধ্যে বা কোনো একটা লেখার মধ্যে আমরা চাইলে আমাদের এই জাতীয় নোটগুলো আমরা অ্যাড করে নিতে পারি। তো যদি আপনাদের এই কমেন্টে আবার এই নোটটা প্রয়োজন না হয়, তখন আপনারা কি করবেন? তাহলে এটাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, সরি কমেন্টটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখানে ডিলিট কমেন্টে ক্লিক করব। ডিলিট কমেন্টে ক্লিক করলে আমাদের কমেন্টটা থাকবে না। তো যেখানে এখানে একটা কমেন্ট আমি অ্যাড করছি, আমরা চাইলে এরপর আরো একাধিক কমেন্ট অ্যাড করতে পারি। আমি যদি এখানে রিপ্লাইতে ক্লিক করি, দেখেন আমাদের সেকেন্ড কমেন্ট, তারপর থার্ড, আবার এখানে ক্লিক করলে থার্ড কমেন্ট। আপনি এভাবে কমেন্টের লাইনগুলো অ্যাড করতে পারবেন। তো আবার যদি না লাগে কি করবেন? এটাকে সিলেক্ট করবেন, জাস্ট এটাকে আমরা এখানে মাউস কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখানে ডিলিট কমেন্টে ক্লিক করলে আমাদের কমেন্টটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমরা আবার এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দেব, রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে কমেন্টের কাজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।